দর্শক আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আখের জমির হারভেস্টিং এখনও শুরু হয় নাই। আমাদের আখ এখন অনেক ছোট্ট আছে, এই ধরতে গেলে 5 থেকে 6 ফিট হয়েছে হাইট। তো আর 1 থেকে 1.5 মাস পরে আমাদের এগুলো 8 থেকে 9 ফিট হবে। 8 ফিট হয়ে যাবে আর 1 মাসের ভিতরে, কারণ এখন প্রচুর হারে আমাদের আখগুলো বাড়তেছে আর পাতা ভাঙা নাই, এজন্য দেখা যাচ্ছে যে ছোট্ট ছোট্ট। তবে এই যে পাতা ভেঙে দিলে অনেক বড় বোঝা যাবে। পাতাগুলো যদি ভেঙে দেই দেখেন অনেক বড়ই বোঝা যাবে। দেখেন আমি তো 5 ফিট এদিকে দাঁড়িয়ে আছি, দেখেন অলরেডি 6 ফিট হয়ে গেছে। আর 1 মাস 2-3 ফিট হবে 1 মাসের ভেতরে। তার 1.5 থেকে 2 মাস পরে আমরা আখ বিক্রি করব এবং আমাদের চারাগুলো এখন থেকেই হচ্ছে আর কি। তো দর্শক, আমরা ফিলিপাইন আখ নিয়ে কিছু কথা বলবো, যে ফিলিপাইন আখ লাগালে কীরকম আপনার লাভ, কীরকম লসের ক্ষতি কী, সব বিষয় আপনাদের সামনে এখন তুলে ধরবো। তো আমাদের এই জমিটা, আখের জমিটা এবছরের না, গত বছরে এখান থেকে আমরা 4000 পিস আখ পাইছি। এখানে 13-14 শতাংশ জমি এটা আছে, এইটা মুড়ির গত বছরের এইটা। তো 4000 পিস আখ পাইছি, প্রায় 30 টাকা করে বিক্রি করলেও 1,20,000 প্লাস বিক্রি করছি গত বছর। এবছরে কতটুকু হবে আল্লাহ পাক জানি না, আল্লাহ যতটুকু দেবে অতটুকুই, কপালে যতটুকু আছে ওই পর্যন্তই হবে। তো আমরা লাগাইছিলাম সর্বপ্রথম কিভাবে, 40 ইঞ্চি সারি থেকে সারি দ্রুত দিছিলাম। আর এখানে 14 শতাংশে প্রায় কতটা চারা লাগছিল, মনে হয় 1200-র মতো চারা, 4/48 ওই 4000 প্লাস আখ হারভেস্টিং হয়েছিল। মোটামুটি ভালো টাকায় বিক্রি করছিলাম। এবছরেও আপনাদের সামনে দেখাচ্ছি যে এবছরে কোনো এই চাষে খরচা নাই বললেই চলে। এই যে খুঁটিটা ধরে আছি, এই খুঁটি হচ্ছে গত বছরের, যে সুতাটা লাগাইছি এই সুতাগুলোও গত বছরের, ঠিক আছে। খুঁটি গত বছরের, সুতা গত বছরের। এই যে নিচে যে মুড়িটা দেখতেছেন এইটাও গত বছরের, কারণ প্রথমে নিচে দেখতেছেন এগুলো গত বছরের কেটে নিছিলাম গোড়া থেকে, অটোমেটিকলি হয়ে গেছে। শুধু আমরা সার একটু দিয়ে বেঁধে দিয়েছি, দেওয়ার পর হয়ে গেছে। তাহলে ফিলিপাইন আখের একটা ভালো উপকারিতা হচ্ছে যে ফিলিপাইন আখ যদি আপনি লাগান তাহলে প্রথম বছরে যে পরিমাণ টাকা খরচ করবেন তার অর্ধেকের অর্ধেক লাগবে না পরের বছর চাষ করতে। কেন? চারা কিনতে হচ্ছে না, জমি চাষ দিতে হচ্ছে না, জমি প্রস্তুত করতে হচ্ছে না, জমির এই যে সুতা কিনতে হচ্ছে না, খুঁটি কিনতে হচ্ছে না, খুঁটি পুঁততে হচ্ছে না, সব মিলিয়ে দেখা যাচ্ছে কোনো খরচই নাই। খুঁটি গত বছরের, সুতা গত বছরের, মুড়িও গত বছরের, শুধু এখানে হয়েছে। তো ফিলিপাইন আখ 3 বছর পর্যন্ত নেওয়া যায়। আমাদের এটা কেটে এবছর হারভেস্টিংয়ের পর আবার অটোমেটিকলি আবার এইরকমভাবেই আমাদের আখ হবে। 3 বছর পর্যন্ত নেব। প্রথম বছরে একটু খরচ করছি, প্রথম বছর খরচের পরেও তাও এর ডবলের থেকেও বেশি লাভ আশাবাদী হয়েছেও। যতটুকু খরচ করছিলাম 40-45 হাজার টাকা খরচ করার পরে 1,30,35 বা 1,40,000-এর মতো বিক্রি করছিলাম গত বছরে। তো এবছরে দেখা যাক কতটুকু হয়। তবে এবছর কিন্তু খরচ করি নাই, এখানে 10,000 টাকাও খরচ হয় না এবছর। তো দেখা যাচ্ছে যে ফিলিপাইন আখ লাগালে প্রথম বছরে যে পরিমাণ খরচ হয় পরের বছর কিন্তু ওই পরিমাণ খরচ হয় না, তার পরের বছর ওই পরিমাণ খরচ হয় না। তো আপনাদেরকে দেখাচ্ছে, দেখেন আমাদের এই আখগুলো যদি পাতা ঝুরে দিয়ে আপনাদেরকে দেখাতে পারি, দেখেন একটা আখের একটু পাতা ঝুরে দিয়ে দেখেন, ছোট বোঝা যাচ্ছে, বেশি দিন বয়স নাই, আর 6 মাস বয়স। অথচ এটা 8 মাসে এখন হারভেস্টিং হচ্ছে দ্বিতীয়বার। কিন্তু প্রথম বছরে এটার অনেক সময় লাগে, প্রায় 11 মাস সময় লাগে হলে এটা হারভেস্টিংয়ের উপযোগী হয়ে যায়। তো দ্বিতীয় বছরে কিন্তু এর পিছনে এত খরচাও না, এর বেশি খুব কষ্টও না, শুধু এই যে আখ দাঁড় করে রাখতে হবে এবছর, তাহলে ইনশাল্লাহ ভালো পরিমাণ আল্লাহ পাক কিছু দেবে ইনশাল্লাহ। তো যারা ফিলিপাইন আখ লাগাতে চাচ্ছেন আপনারা লাগাতে পারেন, কোনো সমস্যা নাই। এটা ধান, চাল, মানে ধান, ভুট্টা, আলু এগুলার থেকে অনেক লাভবান একটা ফসল, এবং এটা সারা বাংলাদেশে আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন, সারা বাংলাদেশে একই অবস্থায় ফিলিপাইন আখের সফলতা।
আপনি আর সফলতা আসবে যদি আপনি পরিশ্রম করতে পারেন। তো বাংলাদেশে বিশেষ করে যুবকরা বেকার, এই বেকার যুবকদেরকে যদি এরকম নতুন নতুন কিছু ফসল আপনি ফিলিপাইন আখ চাষ করতে পারেন, শাহি পেঁপে লাগাতে পারেন, টপ লেডি গ্রিন লেডি পেঁপে লাগাতে পারেন, আপনি আরও নতুন নতুন চাষ করতে পারেন, আঙ্গুর লাগাতে পারেন, এরপরে আপনি জারাওয়ান ঘাস, হাইব্রিড ঘাস লাগাতে পারেন, ছোটোভাবে আপনারা গরুর খামার করতে পারেন। মানে আপনারা আধুনিকভাবে কৃষিতে আসবেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার বেকারত্বটা থাকবে না। বাংলাদেশে বেশি বেকারত্ব যেটা, বেকার অনেক যুবক বাংলাদেশে, তারা যদি এরকম নতুন নতুন চাষে আসে তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট তারা করতে পারবে। তো দেখেন অন্যান্য ফসলে, আলুতে, ধানে, এগুলাতে তেমন একটা লাভ নাই। আপনি দেখবেন, হিসাব পাতি করে দেখবেন তেমন একটা লাভ নাই। কিন্তু ফিলিপাইন আখে অবশ্যই আপনি আমাদের প্রজেক্টে আসেন, প্রজেক্টটা ভিজিট করেন, ভিজিট করার পরে যদি পছন্দ হয়, ভালো লাগে, আমাদের এই জমি থেকে আপনারা এখান থেকে চারাও নিতে পারেন, অন্য জায়গা থেকেও নিতে পারেন, নিয়ে এরকম একটা চাষ করতে পারেন। তো আপনারা যদি এরকম চাষ করেন তাহলে অবশ্যই আপনাদের বেকারত্ব দূর হওয়ার একটা সম্ভাবনা আছে। তো চলুন আর একটা বিষয় আপনাদেরকে জানাই, যে ফিলিপাইন আখের খারাপ দিক একটা, সেটা হচ্ছে যে আখে খুঁটি না দিলে পড়ে যাবে। আপনারা এটা একটু মাথায় রাখবেন যদি চাষ করেন, যে খুঁটি অবশ্যই দিতেই হবে। খুঁটি দিয়ে এরকম সুতো দিয়ে আপনারা বেঁধে রাখবেন, তাহলে আখগুলো কিন্তু অনেক সুন্দর হবে। আর এই আখ চাষ করার পরে বিক্রি করতে কোনো ঝামেলা হয় না। অন্যান্য ফসল বিক্রি করতে আপনার অনেক ঝামেলা, আর এটাতে আপনার বাসায় এসে আপনাকে খুঁজে বের করে যারা বাজারে বিক্রি করে তারা এসে আপনার থেকে ক্রয় করে নিয়ে যায়, ঠিক আছে। এবং অনেকে ফোন দেয় যে ভাই আমার একদিনে একটা জমি, একটা টাক আখ দরকার। তো ভাই আমাদের তো অত আখ নাই। তো আপনারা যদি প্রজেক্ট বিশাল আকারেও করতে চান, ছোট্ট আকারে করতে চান, করতে পারবেন। কিন্তু যারা তরুণ উদ্যোক্তা, আমার মতো যারা তরুণ মানুষ, যারা নতুন উদ্যোক্তা, তাদের জন্য একটা পরামর্শ আমার কাছে, সেইটা হচ্ছে আপনারা চাষ করবেন আগে পরীক্ষামূলক 10 শতক 5 শতক। যারা যুবক মানুষ তারা আগে পরীক্ষামূলক চাষ করেন, চাষ করে যদি সফলতা দেখতে পান, এটা বিশাল আকারে বড় করে প্রজেক্ট করেন, ইনশাল্লাহ সফলতা আসবেই। তো যারা তরুণ, যারা যুবক, যারা বেকার এখনও আছেন, তাদের জন্য আমার পক্ষ থেকে একটা মেসেজ, আপনারা পরীক্ষামূলক ফিলিপাইন আখ চাষ করতে পারেন। ফিলিপাইন আখ যদি না হয় পেঁপে চাষ করতে পারেন। আধুনিক যে কৃষিগুলো আছে এই কৃষিতে আসেন, আপনি আধুনিকভাবে কিছু চাষ করেন, ইনশাল্লাহ আপনার সফলতা আসবে। তো আজকের জন্য এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।